হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যাব হচ্ছে টোকাবোকাতে। আজকে আমি সারাদিন কী করি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে দেখতে থাকেন আমি আজকে সারাদিন টোকাবোকাতে কী করি। তো আজকে আমি যা করব সেটা একদম আপনার শেষ পর্যন্ত সব কিছু দেখতে থাকেন। প্রথমেই তাহলে আমরা শুরু করে চলেন। সকাল হয়ে গেল। আমার তো স্কুল যেতে হবে। যাই আমি রেডি হয়ে আসি। আজকে স্কুলের কি পরে যাব? আজকে একটু স্টাইলিশ কিছু পরে যাব। এই জন্য আমি এইটা দেখি তো প্রথমে। হ্যাঁ, এটাই ঠিক আছে। এই ক্যাপটা পরবো। সুন্দর লাগছে। আয়নাতে মুখটা দেখ। হ্যাঁ, ভালো লাগছে। হোমওয়ার্কও তো করা হয়নি, যাই এই হোমওয়ার্কটা আমি করে ফেলি। হাতে এই হোমওয়ার্কটা পরে করে নি। হ্যাঁ, হয়ে গেছে। তো আমার এটা করা হয়ে গেল। এবার যে এটা রেখে দেই বইয়ের জায়গায়। বই হ্যাঁ রেখে দিয়েছি। এবার ব্যাগটা নিয়ে আসি। আমার ব্যাগটা কোথায়? ব্যাগ কই আমার? ব্যাগ তো খুঁজে পাচ্ছি না। ব্যাগটা কোথায়? আমি তো ব্যাগ কেন খুঁজে পাচ্ছি না? কিছুই রাখি না, এমনিতে পড়ে থাকে। ব্যাগ তো খুঁজে পাচ্ছি না। এবার কিসে করে যাব? যাই দেখে ওখানে কিছু আছে কিনা। কিছু একটা হলেই হয়ে যাবে। ও, আমার তো শপিং ব্যাগ থাকে। একটা শপিং ব্যাগ আছে। বাঁচলাম। যে এবার কিছু আমার বইটাই নিয়ে নিই। হ্যাঁ, ব্যাগটা আজকে খুঁজে পেলাম না। ভাবলাম যে আজকে একটু স্টাইল মারবো, কিন্তু স্টাইল তো হলোই না। কোনো রকমে থাক, চলো আমরা যাই। আমি এখানে বসে যাবো। তুই আমার এখানে আসছিস কেন? আমি তোকে বসে দেবো না। তুই আমার আসবি? হ্যাঁ, আমি আসবো। তুই তো একটা খারাপ। তুই তো কিছুই পারিস না। আর হচ্ছে আমার থেকে কিছু পরীক্ষাতে হচ্ছে দেখে লিখিস। এবার বলছিস যে আমি আসবো? তোকে তোর সাথে আমি বসবোই না। যা কার বসতে হবে না তোকে। আজকে মেনে কেমন আছিস? ভালো আছি। তুই এসেছিস, ভালো হয়েছে না? সেরে সাথে তো আমার বসতে পারবে। হ্যাঁ, এটা কি কালো ভূত হয়ে এসেছে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। স্যার শোনো সবাই, আমি একটা ডাক্তারের কাছে আসছি এক্ষুনি। তোমরা কোথাও কিছু করে হাত দেবে না বা কিছু বোর্ডে লেখালেখি করতে দেবে। আচ্ছা। এই ড্রয়িংগুলো ক্লাস কিন্তু ভালোভাবে নিতে হবে। আজকে ওদের জন্য আমি চকলেট নিয়ে আসছি। আজকে ওদেরকে আমি চকলেট এসে করতে পারি। তুই এসেছিস। আর তুই আমাদের জন্য আজকে তো কি আসছিস? তুই বলে হ্যাঁ, তো আনবো তোর ডাক্তারের জন্য পছন্দ দাও আমাকে চকলেট। আমি তোকে কেন চকলেট দেবো? কালো ভূত কোথায়? আমি কি করলাম? তুই তো কালো রঙ করে এসেছিস, কিন্তু আমি এখানে হচ্ছে সাদাও করে এসেছি। কিন্তু তো আমার তো স্টাইলিশ, কিন্তু তোর তো কিছুই না। তোর তো একদম দিচ্ছি, দেখ খালি পায়ে চলে আসছে। আমার তো জুতো নেই ভালো মতো জন্য। আমার জুতো
তাড়াতাড়ি আসার সময় রাস্তায় পড়ে গেছে, এই জন্য আমি ভিতরে কি বলছিস রাস্তায় পড়ে গেছে, তা আমি কি করবো? আমি তুই আমার টাকাটা হাত দিবি না বলে দিলাম। ঠিক আছে, রায়ান সবাইকে একটা একটা করে চকলেট দেয় আর সবাই অনেক মজা করে খায়। রায়ান তো চকলেটটা আমার তো খুবই মজা, এটা তো খুবই চকলেট দিয়ে আর খুবই সফট। হ্যাঁ কিন্তু করেছিস, হ্যাঁ আমার জিনিসটা যখন ভালো হয় কালির থেকে। একদম ঠিক বলেছিস, কালির থেকে তোর চকলেট বেশি ভালো। এই শোন এখন কিন্তু শাস্ত্রে আসতে পারে, এই জন্য আমাদের ছাদের দিতে হবে। এই কালীকে এত বেশি অপমান করা যাবে না। আজকে আমার সাথে সবাই এরকম ওই মেয়েটাকে, আরে তুমি পিছনে বসেছো কেন? পিছনে বসেছো? আচ্ছা আমার সাথে সামনে বসে। আচ্ছা তুমি কি নতুন? এই তোর সাথে তুই এর সাথে কথা বলার সাহস কোথায় পেলি? মানে আমি সাহস মানে কোন মিস্টেস আমি ওর সাথে কথা বলতে পারবো না? এমনি একটু সাবধানে কথা বলিস, ঠিক আছে? আমি এখানে তার টপার, তোমাকে তুমি কোনোদিন পড়তে দেখিনি, তোর টাকা কি হবে হলো? তুই চুপ করছো, তুই আমার সাথে সবসময় এত বিয়াদবি করছিস। বিয়াদবি করলাম আমি তো সুন্দরভাবে কথা বলছি, তুমি তো খারাপভাবে কথা বলছো। চুপ করতে তো ছাড়ো আমাকে সে বাধ্য, আর তুই এরকম করছিস। সবাইকে দিলে খালি আমাকে এরকম সকল বইগুলো তারা ফেলে দিল, ওগুলো বই তো ভালো, আর আমার ড্রেসটা কি সমস্যা যে কেউ আমাকে বসতে পারছে। আমি কি করলাম? আসার আগে তো আমি ঠিক ছিলাম একদম, সবাই আমার পিছনে পড়ে থাকতো। আমার সঙ্গে কেন দেখো মেয়েটার মুখ, মেয়েটার মুখ কি চুপ করতো ডাইনিতে থাকতো। আরে কালিয়া ভূতকে ক্লাসরুমে ঢুকতে দিয়েছে তো, একে টিকিট কেটে ঢুকতে হবে। জানিস ও কত বড় এলাকা সুন্দর, ওর পেছনে হাজার ছেলে ঘুরবে। এই যে টিকিট কেটে আমাকে অবশ্যই করে দেখতে হবে। আবার আমি কি হয়েছে? আমি তো দেখতেও সুন্দর না, আমিও তো বড় লোক। তো বড় লোক দেখ তোর পাটাও তো খালি, ভালো একটা জুতা করিস নি পর্যন্ত। তুই এই কথা বলতে পারলি? তুই আমার ভালো বেস্ট ফ্রেন্ড ছিলিস, এখন থেকে তুই আমার কেউ না। সবার সাথে আরি, সবার সাথে আরি, একদিন তোরা নিশ্চয়ই পস্তাবে, আমি বলে দিলাম। পস্তাবো? খুবই হাসি লাগছে এখন, পস্তাবো? ওরা আমার সাথে এরকম ব্যবহার করলো তো আমি তোকে অভিশাপ দিলাম যে ওই মেয়েটা ওদের বিপদের সময় থাকবে না। আজকে তো আমি খাবার নিয়ে আসি, আমি ওই মেয়েটা বসতে চাই, তাই আমার ফ্রেন্ডসকে খাবার নিয়ে এসেছে, আমাকে খাবার দাও তো। এই তুই পেরে আমাকে এভাবে বলার, তুমি তুই করে এভাবে বলছো, মনে হচ্ছে তখন কীভাবে ওই মেয়েটার সঙ্গে আমাকে এভাবে মিস বলে ডাকো। এখন ঠিক করছি দেখেছো? এই ব্যবসর তুই যদি আমার কাছে একবার খাবার চাস, আমি তো সকাল থেকে কিচ্ছু খাইনি, কিচ্ছু খাসনি, তা আমার কি করার? হ্যাঁ সর তো এখান থেকে সর। না প্লিজ আমাকে এরকম করো না, আমাকে বুঝতে লাগছে। আরে এইটাকে তুমি না আমাকে ভালোবাসো, তাহলে অন্য ছেলের সাথে গল্প করছো কেন? তোকে ভালোবাসো? তুই তো একটা হচ্ছে ভিকিরি, আর দেখ এই ছেলেটা কত বড়, আমাকে একটা মোবাইল গিফট করেছে। আর তুই যদি আমার কাছে থেকে চাই একবার আসিস, তোকে আমি এখানে পেতে ফেলবো। তুমি আমার সাথে প্রতারণা করেছো তো হলো, মান হয় একদম ঠিক বলেছিল, তুমি একটা প্রতারক, আর তুমি একটা অনেক বড় প্রতারক। তুমি একটা খাবারের জন্য আমাকে কি করো?
এই তুই এত চালিয়েছিস না, মাথায় জুস ঢেলে দিলাম। এটা তুমি কি করো, আমার মাথায় জুস ঢেলে দিলে? হ্যাঁ, একদম ঠিক করেছি। আর তো আসিস কেন? হ্যাঁ, একদম ঠিক করেছো। ওকে আমার তখন মেরে ফেলতে মন যাচ্ছে, এখন আমার সামনে দাঁড়িয়েছে। আর তোকে যেন একবার আমার চোখের সামনে না দেখতে পাই। এই কিছু তুমি আচ্ছা করতে পারলে। আমার মানে একদম ঠিক কথা বলেছিল। তুমি একটা অনেক প্রতারক, অনেক খারাপ একটা প্রতারক। যা তো সব তুমি আবার এসে প্রচার করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সরে যাচ্ছি, আর তোমার সাথে কোনোদিন কথা বলবো না, কোনো দিন না। না বল, আমার কিছু যায় আসে না। একদম ঠিক বলেছে। আমার কাছে বলেছিলাম না তুমি একদম অস্তাবেক, আজকে এরকম করলে আবার আজকেই ঠকে গেলে। আর তুই যদি আমার সাথে একবার আমি তোর সামনে আসিস তোকে মেরে ফেলা। আমার তোর সামনে আসে তো সমস্যা না, বুঝছিস? আমার এখন একটা বয়ফ্রেন্ড আছে, দেখবি? এই আসো। হ্যাঁ আসছি। এই দেখ আমার এর নাম হচ্ছে বিলাল, আর ও আমাকে অনেক ভালোবাসে। আর তুই তো একটা বিচ্ছির একটা খারাপ কাজ। ওরা আমার একটা ছোটবেলার ছবিও আছে। এই দেখ আমাকে কত জিনিস গিফট দিয়েছে। তারপর একটা বই গিফট দিয়েছেন, তারপর আমাকে একটা চুড়ি গিফট দিয়েছেন, একটা কোথাও গিফট দিয়েছে, একটা চকলেট গিফট দিয়েছে। তুই তোমাকে ওই 8 টাকা দামের চকলেটটা দিস নি। আর আমার বয়ফ্রেন্ডকে যদি তুই নজর দিয়েছিস, তোর একদিন আমার সর এখান থেকে। আমি একটা ভুলের জন্য দুইজনকে হারালাম, আমি নীলিকেও হারালাম, মানহাকেও হারালাম। এরকম কাজ আমি আর কোনোদিন করবো না। এই কারণে এই রায়ানের একটি ভুলের কারণের জন্য সে 2টি ভিড়েকে হারায়।